আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু আসলাম অন্যরকম টপিক নিয়ে। রং সবাই পড়েছেন আমি জানি। অনেকে অনেক রকম বই কিনেছেন। আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করব। রং কত প্রকার। এটা একটু বিষয় ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর মিশ্রণটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে, হ্যাঁ। আমাদের রেকর্ডেড ক্লাসটা আমরা ইউটিউবে দিয়ে দেবো, কারণ এখানে আমাদের ক্লাসটা বেশি দিন থাকে না, 30 দিনের পর ডিলিট হয়ে যায়। এই কারণে আমরা চেষ্টা করব ইউটিউবে দেওয়া। আমাদের ইউটিউবের লিঙ্ক অলরেডি পেজে দেওয়া আছে, দেখে নিতে পারেন চাইলে। আচ্ছা, আমরা রং নিয়ে আলোচনা করি তাহলে। আচ্ছা, রং কত প্রকার কে কে জানেন বলেন। রং কত প্রকার, রঙের প্রকার ভেদটাকে বলুন। কে কত প্রকার রং জানেন সম্পর্কে দেখি, কমেন্ট করুন, তারপরে বাকি কাজ করব। রং দুই প্রকার। মাহমুদ মামুনুর রশিদ ভাই, ধন্যবাদ। সঠিক উত্তর দুই। দুই প্রকার, একটু কাঁপতে পারে, হ্যাঁ। তো সমস্যা নেই, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। রং দুই প্রকার, সঠিক উত্তর। এটা হলো বোর্ড বই ভিত্তিক, হ্যাঁ, বোর্ড বই ভিত্তিক। আসলে আমার এক বন্ধু আছে, হ্যাঁ, কিছু মনে করেন না, এখানে আমার বন্ধুরাও আছে আমার পেজে, একটু মজা নিতে পারে, তো তার জন্য দুঃখিত। আচ্ছা, বোর্ড বই ভিত্তিক রং দুই প্রকার। একটা প্রাইমারি, এটা আমরা এখানে লিখি, হ্যাঁ, দুই প্রকার। একটা প্রাইমারি, আর 2 নম্বর কি, সেকেন্ডারি। সেকেন্ডারি। এখন বিষয়, প্রাইমারি রংকে আমরা বলি প্রথম স্তরের রং, ঠিক আছে, প্রথম স্তরের রং। আর সেকেন্ডারি রংকে আমরা বলি দ্বিতীয় স্তরের রং, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি এবং সেকেন্ডারি। তো প্রাইমারিকে আমরা আবার আরেক ভাগে ভাগ করতে পারি, আবার নাম দিতে পারি, আরেকটা নাম দিতে পারি, হ্যাঁ। প্রাইমারি রঙের অপর নাম, অপর নাম যেটা দিতে পারি প্রাথমিক রং। আর সেকেন্ডারি রঙের আমরা অপর নাম দিতে পারি মাধ্যমিক রং। বুঝতে পারছেন আমার কথা? আপনার জেলাগুলো লিখলে একটু উপকার হয়, মানে আমি আর কি বুঝতে পারি যে কি কোথা থেকে দেখছেন আর কি। কাপে কেন? আচ্ছা, কাপে আমার হলো স্ট্যান্ড, হাত দিয়ে ধরেছি এই কারণে কাঁপছে, হ্যাঁ। আমার হাত মানে হাত তো স্টেবল না, টেবিল আছে, টেবিলের সাথে কাঁপাকাঁপি করছে। তো কিছু আমি যখন লিখবো তখন কাঁপবে, হ্যাঁ, লেখা শেষ হয়ে গেলে আর কাঁপবে না। তো আশা করি একটু কষ্ট করবেন। আচ্ছা, প্রাথমিক রং এবং মাধ্যমিক রং বিষয়টা তো বুঝছেন। আর একটা বিষয় আছে যেগুলো আমাদের জানা উচিত, যেটা রং তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো প্রাথমিক, আচ্ছা, প্রাথমিক প্লাস মাধ্যমিক রং আর কি, হ্যাঁ। রং মিলিয়ে হয় তৃতীয় স্তরের রং, হ্যাঁ, বা টারশিয়ারি রং বলা হয়। তৃতীয় স্তর বা টারশিয়ারি, টারশিয়ারি। টারশিয়ারি রঙের অপর নাম কি জানেন? আচ্ছা, টারশিয়ারি রঙের অপর নাম আপনার তৃতীয় স্তরের রং, ঠিক আছে। টারশিয়ারি রঙের অপর নাম তৃতীয় স্তরের রং। আচ্ছা, আজকে বিষয়টা আপনারা যদি রং বিষয়ে পড়েন তাহলে আর পরবর্তীতে আর লাগবে না। আজকেই একটু ভালো করে পড়ে যান, তাহলে পরবর্তীতে যে কোনো বিষয়ে যদি প্রশ্ন করে আপনি এখান থেকে পারবেন রং বিষয়ে। তাহলে আমরা জানি রং
রং যেগুলো দেখতে পারি আমরা, আর একটা বিষয় আছে, হ্যাঁ, দৃশ্যমান। দৃশ্যমান যেগুলো সেইগুলোই কিন্তু রং। আচ্ছা, রং কত প্রকার? রং দুই প্রকার। আমাদের মিশ্রণটা ইম্পর্টেন্ট, মিশ্রণ এখান থেকে আমরা পড়বো একটু পরে। রং দুই প্রকার, বোর্ড বই ভিত্তিক রং দুই প্রকার, ঠিক আছে? আর কি কি? প্রাইমারি রং এবং সেকেন্ডারি রং। প্রাইমারি রংকে আমরা কি বলা হয়? প্রাথমিক রং এবং মাধ্যমিক রং। আচ্ছা, হয়ে গেল তিন প্রকার, সেটা আলাদা বিষয়, সেটা পরে আমরা পরে দেখবো যে হয়ে গেল সেটা কখন হয়ে গেল, আমরা সেটা পরে দেখবো কখন কখন হলো, হ্যাঁ। আম, হ্যাঁ, জি জি, তিন প্রকার। এখানে অনেক চারুকলার বিষয়টা একটু ইয়ে আর কি, অন্যরকম, যে মানে একটু সংঘর্ষ টাইপের আর কি। এগুলা নিয়ে মাথা ঘানো যাবে না। আমরা যেটা বোর্ড বই ভিত্তিক সেটাকে আমরা প্রাধান্য দিব, হ্যাঁ, 100% প্রাধান্য দিব বোর্ড বই ভিত্তিক, 100% প্রাধান্য দিব বোর্ড বই ভিত্তিক। কিন্তু কিন্তু পরীক্ষায় আসবে আপনার তৃতীয় বা তৃতীয় স্তরের রং বা টারশিয়ারি রং কোনগুলা, এরা আসতে পারে। হ্যাঁ, প্রশ্ন এইভাবে যে প্রাথমিক এবং মাধ্যমিক রং মিলে কোন রং তৈরি হয়? টারশিয়ারি রং। ঠিক আছে, এটা পোস্ট পরীক্ষায় আসবে, প্রাথমিক এবং মাধ্যমিক রং মিলে কোন রং তৈরি হয়, এটা পরীক্ষায় আসবে। আচ্ছা, আমরা একটু এগিয়ে যাই, হ্যাঁ। তাহলে আমরা পেলাম আর কি, প্রাথমিক এবং মাধ্যমিক রং মিলে টারশিয়ারি রং, টারশিয়ারি রংকে তৃতীয় স্তরের রং বলা হয়। তো আজকে যে পরীক্ষায় দিয়েছি, যেটা মানে এমসিকিউ, যে ধূসর ধূসর রংটা দিয়েছি, এটা হলো আপনার তৃতীয় স্তরের রং বা টারশিয়ারি রং। এখন বিষয় হলো ধূসরটা কোথা থেকে আসলো আর কি, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, মাধ্যমিক রং কি কি জানেন? মাধ্যমিক রংগুলো কি কি? যদি 17 জন কমেন্ট আছেন, আশা করি 17 জন কমেন্ট করবেন আর কি। এই আপনি তো চারুকলা পড়েনি না নাকি? বুঝি নাই, মাথা নষ্ট মামা। আচ্ছা, বুঝি নাই। আচ্ছা, যাই হোক, আমরা প্রাথমিক রং পড়বো। 17 জন, 17 জনই কিন্তু কমেন্ট করবেন, মানে যে প্রাথমিক রং কি কি, প্রাথমিক রং কি কি, 17 জন কমেন্ট করবেন। মাধ্যমিক রংটাও করবেন, কারণ যেহেতু পড়েছেন, বই পড়েছেন, অনেক বই কিনেছেন, অবশ্যই করবেন। আচ্ছা, প্রাথমিক রং রং আমরা জানি লাল, নীল এবং হলুদ, ঠিক আছে? প্রাথমিক রং, এটা আমরা জানি প্রাথমিক রং। মাধ্যমিক রং আমরা কি জানি? যেটা প্রাথমিক রং দুটো রং মিলে তৈরি হয়, সেটাকে আমরা মাধ্যমিক রং বলবো। প্রাথমিক প্লাস প্রাথমিক, হ্যাঁ, এবার আসবে প্রাথমিক প্লাস প্রাথমিক সমান সমান মাধ্যমিক। হুম, বাহ, খুব সুন্দর। এভাবে সাপোর্ট দিলে ক্লাস নিয়ে ভাল লাগে আর কি, ক্লাস নিতেও ভাল লাগে, আপনাদের সাথে থাকতেও ভাল লাগে। আর অনেকে আছে এসে, আচ্ছা, মাধ্যমিক রং কিভাবে তৈরি হয়? প্রাথমিক প্লাস প্রাথমিক সমান সমান মাধ্যমিক রং, ঠিক আছে? আমরা জানবো প্রাথমিক প্লাস প্রাথমিক রং মিলে মাধ্যমিক রং তৈরি হয়। যেমন একটা উদাহরণ দেন দেখি, পারেন কিনা দেখি। আচ্ছা, বলুন। লাল, হলুদ। আচ্ছা, হলুদ, হলুদ প্লাস নীল সমান সমান কি রং? কমলা, সবুজ, বেগুনি। আচ্ছা, হলুদ প্লাস নীল কি রং বলুন, এটা কমেন্ট করুন। হলুদ প্লাস নীল। আর একটা বিষয় বলে দিই, হ্যাঁ, লাল, নীল, হলুদ, এটা মানে মনে রাখার একটা কৌশল আছে, হ্যাঁ, ট্রিক্স, ট্রিক্স আছে একটা, হ্যাঁ। আমার একটা ছোট ভাই আছে আমাদের বা ইউনিভার্সিটির, নাম নিহাল, নিহাল নাম, হ্যাঁ। একটু মনে রাখবা, আমার যে শর্টকাটে আর কি, নিহাল অনেকের সময় গুলিয়ে যেতে পারে, লাল, নীল, হলুদ, এটা আমরা মাধ্যমিক সাথে গুলিয়ে ফেলতে পারি। এই কারণে আমরা একটু ট্রিক্স খাটিয়াবো। নিহাল, আমার একটা ছোট ভাই আছে, ওর হলো, ওনার নাম হলো নিহাল, তো নিহালের নীল
ঠিক আছে? নীল, হালের হয়কারে হাতে হলুদ, আর লালতে লাল, নিহাল। ঠিক আছে? এটা হলো বিষয়। আচ্ছা, এবার প্রাথমিক প্লাস প্রাথমিক সমান আমরা কি জানি? মাধ্যমিক। প্রাথমিক প্লাস প্রাথমিক সমান আমরা জানি মাধ্যমিক। এখন লাল এবং নীল মিলে আমরা জানি, আচ্ছা সবুজ, যেহেতু সবাই বলছে সবুজ, দিলাম সবুজ। আচ্ছা, ঠিক আছে, সবুজ দিলাম। এখন বিষয় হচ্ছে টারসারি রং কোনটা। এখন বিষয় হচ্ছে টারসারি রং কোনটা। হ্যাঁ, যদি বলে লাল প্লাস কমলা, এরা সমান সমান কি? এরা হবে টারসারি রং বা তৃতীয় স্তরের রং। ঠিক আছে? এরা হবে লাল বা কমলা সমান সমান তৃতীয় স্তরের রং বা টারসারি রং। ঠিক আছে? লাল কি? লাল আমরা জানি প্রাথমিক রং বা প্রথম স্তরের রং। ঠিক আছে? আর কমলা কি জানি? আপনারাই বললেন, এটা হলো মাধ্যমিক রং বা দ্বিতীয় স্তরের রং। প্রথম স্তরের রং, এটা তৃতীয় স্তরের রং। তাহলে দ্বিতীয় স্তরের রংকে আমি শর্টে লিখলাম দ্বিতীয় স্তরের রং। তাহলে প্রথম এবং প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর মিলে হয় তৃতীয় স্তর। ঠিক আছে? প্রাথমিক এবং মাধ্যমিক রং মিলে হয় টারসারি রং। তাহলে দ্বিতীয় স্তর কমলা এবং লাল মিলে কি হবে? লালচে কমলা। আমরা একটা সবসময় একবারে দিয়ে দেবো, এটা দুটো একসাথে যোগ করে দেবো, লালচে। বিষয়টা এইভাবে আর কি আসবে। সরি, টেনে দেওয়ার কারণে একটু সমস্যা হতে পারে। বই আপনারা কিনেছেন আমি জানি, আপনারা যে কোনো বই দেখে পড়তে পারেন, সমস্যা নেই। বোর্ড বই পড়বেন অবশ্যই ভালো করে সবার আগে, তারপরে অন্যান্য বই। এগুলো সব বোর্ড বইতে আছে। আপনার দ্বিতীয় দ্বিতীয় পেজে চলে যায়। মাধ্যমিক গেল। আচ্ছা, আমরা তাইলে এবার বিপরীত রং নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, বিপরীত রং ভার্সেস পাশাপাশি রং। বিপরীত রং কোনটা আর পাশাপাশি রং কোনটা জানেন কি আপনারা? বিপরীত রং কাকে বলে এবং পাশাপাশি রং কাকে বলে? আচ্ছা, মাধ্যমিক রঙের একটা ট্রিক্স আছে, ওটা বলা হয়নি। যেহেতু মনে করিয়ে দিলেন, মাধ্যমিক রঙের ট্রিক্স আমরা এখান থেকে নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে নিয়ে এসে আমরা এখানে একটু ট্রিক্সটা লিখে দিই। এখানে ট্রিক্সটা লিখি। ট্রিক্সের বিষয়টা হলো, মাধ্যমিক রং এখানে খাবিশ। হ্যাঁ, খাবেশ তা খাবিশ, এই বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ, খয়েরি, বেগুনি, সবুজ। গৌরী সরকার আপু খুবই স্মার্ট আর কি, খুবই অ্যাডভান্স। উনি চারুকলা বিষয়ে অনেক অ্যাডভান্স আর কি। আশা করি ওনার মঙ্গল হবে। শুভকামনা আপনার জন্য। আপনারা থাকলে ভালো লাগে, মানে পেজে কমেন্ট রিপ্লাই দিতে পারি। আচ্ছা, সাদা কালো বিষয়টা যেহেতু আসলো, তাইলে আমি একটু আলোচনা করেই নিই। সাদা কালো, এই দুইটা রং, হ্যাঁ, এই দুইটা রং কোনো মিশ্রণ ছাড়াই তৈরি হয়। আচ্ছা, যদি এখানে প্রশ্ন উঠতে পারে যে খয়েরি রং মাধ্যমিক স্তরের রং না, হ্যাঁ,
আমরা একটা বোর্ড বই দেখাই। এটা আমাদের ষষ্ঠ শ্রেণী বই। হ্যাঁ, মাধ্যমিক রং একটু খয়েরি হয়, একটু ক্লিয়ার করুন প্লিজ। আচ্ছা, এটা ষষ্ঠ শ্রেণী বইয়ের বোর্ড বই। আমরা পেজ নম্বর 87 চলে যাব। 87 দেখুন, খয়েরি রং। হ্যাঁ, লাল এবং নীল মিশালে, তারতম্য করে মিশালে হয়ে যাবে খয়েরি রং। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। আমরা সবসময় বোর্ড বই, কোনো কথা হবে না। সবুজ, কমলা, বেগুনি, হ্যাঁ এরাও হতে পারে। সবুজ, কমলা, বেগুনি বিষয়টা বললাম না আপনাদেরকে, চারুকলা হলো কনফিউশনের জায়গা। কমলা দ্বিতীয় স্তরে হতে পারে, মাধ্যমিক রং হতে পারে, খয়েরি মাধ্যমিক রং। কমলা এবং খয়েরি কাছাকাছি। হ্যাঁ, কমলা, খয়েরি, যেটা উত্তর থাকবে সেটা করতে হবে। খয়েরি মাধ্যমিক রং। কমলা, খয়েরি মাধ্যমিক রং। ঠিক আছে, দুটা কাছাকাছি, খয়েরি রং এবং কমলা রং প্রায় কাছাকাছি। এই দুটোকে আমরা কম্বাইন করব, কমলা এবং খয়েরি মাধ্যমিক রং হিসেবে ধরবো। এটা যদি বলেন কেন হলো, তাহলে আপনাকে বই লিখতে হবে। এই বইটা ছিঁড়ে ফেলবো, ফেলে আপনাকে বই লিখতে হবে। ঠিক আছে? তাইলে হবে। আর না হলে আপনার নিজের একটা ওয়েবসাইট বা গুগল থাকতে হবে, তাহলে আপনি নিজে তৈরি করে দেবেন, শেষ। তো আমরা তর্কে যাব না। কমলা এবং খয়েরি মাধ্যমিক রং। কমলা খয়েরি কাছাকাছি কিন্তু, হ্যাঁ, মেয়েরা বেশি বুঝবে এগুলো রংগুলো বিষয়ে। আর একটা বিষয়, আচ্ছা, দুটোই কখনো দেওয়া থাকবে না। কমলা খয়েরি দুটোই দেওয়া থাকবে না, সবচেয়ে বেশি প্রিফার থাকবে বা দেওয়া থাকবে আর কি 3 স্টার, এটা কমলা, এটা দেওয়া থাকবে সবসময়। আচ্ছা, বিপরীত রং। আচ্ছা, বিপরীত রং এবং পাশাপাশি রং। ঠিক আছে, আমরা বিপরীত রংটা পড়বো। বিপরীত রং এবং পাশাপাশি রং, এই বিষয়টা আমরা একটু দেখবো। আগে রং চক্র পড়তে হবে আপনাকে। হ্যাঁ, রং চক্র আমি আপনাকে কিভাবে পড়াবো, এখন এখন একটা বিষয় আছে। হ্যাঁ, রং চক্র যদি পড়াতে হয়, এইভাবে আপনাকে গুগলে যেতে হবে। অনেক কয়টা রং আছে, যেহেতু রঙের ভেরিয়েশন আছে, কালার গ্রেড আছে। আল্লাহ, দুইটাই বসাবে। আচ্ছা, রঙের কালার কালার গ্রেডিয়েশন আছে। হ্যাঁ, আমরা রংকে বিপরীত রং এবং পাশাপাশি রং যেটা বলি আর কি, আপনাকে গুগল দেখতে হবে, আমি এইভাবে আপনাকে বুঝিয়ে পারবো না। আচ্ছা, বিপরীত রং মানে উল্টা রং, এটা খুবই আর কি ভালো উত্তর আর কি, উল্টা রং। আহ, আর একটা বিষয়, সাদা, সাদা এবং কালো রং এই দুটো কোনো মিশ্রণ ছাড়াই তৈরি হয়। ঠিক আছে, সরাসরি সাদা কালো কোনো মিশ্রণ ছাড়াই তৈরি হয়, এটা একটু মাথায় রাখবেন। সাদা কালো কোনো মিশ্রণ ছাড়াই তৈরি হয়। আর একটা, এখন রঙের বিষয়টা আমি যদি বলি, যদি বিপরীত রং বলি, আচ্ছা, বিপরীত রং, বিপরীত রং বলতে এরা যদি লাল হয়, এরা যদি লাল হয়, ঠিক আছে, তাহলে এটা হবে সবুজ, এটা হবে সবুজ। যদি এটা লাল হয়, এটা হবে সবুজ। যদি এটা নীল হয়, এটা হবে কমলা। ঠিক আছে, বিপরীত রং। যদি লাল হয়, এটা হবে সবুজ, এটা যদি নীল হয়, এখানে হবে কমলা। এটা হলো বিপরীত রং। এখন বিষয় হচ্ছে, যদি পাশাপাশি রং যদি হয়, এখানে একটা রং আছে, এখানে একটা রং আছে। ঠিক আছে, যেমন আমরা যদি পাশাপাশি রং দিই, এখানে যদি ধরেন নীল আছে, নীল আছে, তাহলে এখানে কি হবে, সবুজ। এখানে ধরেন কমলা আছে, এখানে কমলা আছে, হ্যাঁ, তাহলে এখানে হবে কি, এখানে হবে কি, এখানে হবে লাল। এটা হলো পাশাপাশি রং, আর এটা হলো বিপরীত রং। লালের বিপরীত সবুজ, আর নীলের বিপরীত কমলা। আর লালের হলো পাশাপাশি রং আমরা কি জানি, কমলা, আর নীলের পাশাপাশি রং সবুজ। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অ্যানালজিয়াস রং বলা হয়, বা পাশাপাশি রং বলা হয়। কমপ্লিমেন্টারি রং, আচ্ছা, বিষয়টা বুঝছেন? তাইলে আমরা এখানে আর একটু লিখে দিতে পারি, বিপরীত রং, সরি, বাহ,
সুন্দর, সব রং থেকে সাদা আসে। ভালো প্রশ্ন, ভালো উত্তর। তাহলে আমরা বিপরীত রঙের একটা তালিকা লিখি। বিপরীত রঙের একটা তালিকা লিখি, হাতের লেখা খারাপ। আম, বিপরীত রঙের তালিকা যদি আমরা লিখি লাল, লালের বিপরীত আমরা জানি সবুজ, নীলের বিপরীত আমরা জানি কমলা, হলুদের বিপরীত বেগুনি। ঠিক আছে, এগুলো হলো প্রাইমারি রং। তো এটাকে আমরা বলবো মাধ্যমিক রং। ঠিক আছে, দেখুন এখন মাধ্যমিক রঙের বিপরীত কোন রংটা হয় সেটাকে আমরা একটু দেখবো। হ্যাঁ, এটা হলো আমার, সরি দেখবো বলতে দেখেছি অলরেডি। এটা হলো মাধ্যমিক রং, বিপরীত রংগুলো মাধ্যমিক রং। ঠিক আছে, বিপরীত রংগুলো মাধ্যমিক রং। তাহলে বিপরীত রং মাধ্যমিক রং, মাধ্যমিক রং, বিপরীত রংগুলো মাধ্যমিক রং। এখন মাধ্যমিক রংগুলো কোনটা কার বিপরীত এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোনটা কার বিপরীত এটা আমাদের মনে রাখতে হবে। হাতের লেখা সুন্দর, আল্লাহ, হাতের লেখা সুন্দর হলে তো হতোই। নিজের হাতের লেখা পরে বুঝতে পারি না কি লিখছি। আচ্ছা, বিপরীত রং, বিপরীত রঙের মাধ্যমিক রং। এখন বিপরীত রঙের ঝাপসা লাগে মাঝে মাঝে। আচ্ছা, ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দেবো, ভালো লাগবে আর কি। আসলে ক্লাস কি কি বারে হয় আমি বিষয়টা আহ, আসলে লজ্জাজনক। সময় করতে পারছি না। নিজেরও প্রিপারেশন নিতে হচ্ছে জবের, আপনাদেরও প্রিপারেশন নিতে হচ্ছে। বিপরীত রঙগুলো মনে রাখবো কিভাবে, এই তো একটা ঝামেলা। আচ্ছা, এটা মাধ্যমিক রং, এটা তো জানেন। বিপরীত রঙগুলো দেখুন সব মাধ্যমিক, এটা সব মাধ্যমিক রং। বিপরীত রঙগুলো সব মাধ্যমিক রং, বিপরীত রঙগুলো সব মাধ্যমিক রং। ঠিক আছে, বিপরীত রঙগুলো সবই মাধ্যমিক রাখেন। দেখুন সবুজ, কমলা, বেগুনি। এখন দেখুন লালের সাথে সবুজ, এটা মনে রাখবেন পতাকা হিসাবে। হ্যাঁ, পতাকা বাংলাদেশের, লালের সাথে সবুজ পতাকা হিসাবে মনে রাখবেন, বাংলাদেশের পতাকা। পতাকা বাংলাদেশের, বাংলাদেশের পতাকা মনে থাকবে। এখন হলুদের বিপরীত কমলা আমি কিভাবে মনে রাখাবো বলেন? এটা তো আমার আমার খুবই কষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয়, নীলের বিপরীত কমলা। হ্যাঁ, নীলের বিপরীত কমলা এবং হলুদের বিপরীত বেগুনি। এটা একটু মুখস্থ করবেন। যাই হোক, একটু দয়া করে মুখস্থ করে নেবেন, তাইলেই হবে। নীলের বিপরীত কমলা। এখন আমি এই উদাহরণ খুঁজে পাচ্ছি না যে আপনাকে কি উদাহরণ দিব নীলের বিপরীতে কমলা আর কি। আচ্ছা, আমার পোস্ট শেয়ার করতে হবে আপনাদের, আমি অত বাধ্যবাধকতা নেই। আচ্ছা, একটা মনে থাকলেই হলো। হ্যাঁ, একটা মনে রাখাতে পেরেছি আপনাকে, এটাই আমার শুক্রিয়া। পরবর্তীতে দেখি নীল কমলা, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, নীল কমলা, নীল কমলা, নীল কমলা, হলুদ বেগুনি, হলুদ বেগুনি, হলুদ বেগুনি। এটা একটু মনে রাখবেন। মনে আসছে, এটা দেখি। বেগুন ভাজা। হ্যাঁ, বেগুনি ভাজা, বেগুনি ভাজা। হ্যাঁ, একটু হলুদ হয় না তেলে ভাজলে, তেলে ভাজলে একটু হলুদ হয় না, মনে রাখবেন। শেষ, আর পাচ্ছি না। হ্যাঁ, ওটাও করতে পারেন, এটা নায়ক নায়িকা। এখন বিষয় হলো হলুদ বেগুনি, এটা এটা মনে রাখলে সবচেয়ে এটা সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, হলুদ বেগুনি, বেগুনি। আচ্ছা, হলুদ বেগুনি, বেগুনি ভাজলে একটু হলুদ হয়, হলুদ হলুদ ভাব হয়। ঠিক আছে, বেগুনি ভাজলে একটু হলুদ হলুদ হয় তেলে ভাজলে। বেগুনি, বেগুনি আর কি, চপ, চপ আর কি, মনে থাকবে চপ। বেগুনির বিচি হলুদ। এটা আমাদের এক আহ, যাই হোক, কমেন্ট করছে বেগুনি বিচি হলুদ। আচ্ছা, ওটা আমি মনে নাই আমার, দেখছি। আসলে সঠিক, 100% সঠিক, 100% সঠিক আপনার কথা। আচ্ছা,
লালের বিপরীত আমরা সবুজ, এটা আমরা কি বাংলাদেশ পতাকা। নীলের বিপরীত কমলা, আশা করি হলুদ বেগুনি, এটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর একটা বিষয় আমরা যদি যাই এবার পাশাপাশি রং, এটা আমাদের রঙের ইয়ে না দেখলে হবে না, হ্যাঁ। আমরা কোনো রকম একটা আপাতত আপনাকে ইয়ে দিয়ে দেবো, মানে শীট দুটা বা তিনটে টপিক দিয়ে দেবো, এর ভিতরে আসবে, এর বাইরে আশা করি আসবে না। পাশাপাশি রং যদি আমরা পড়ি, তাহলে আমরা নীলের সবুজ, এখানে আবার উল্টিয়ে যেতে পারে, হ্যাঁ, মনে নাও থাকতে পারে যে আমরা বিপরীত রং এবং পাশাপাশি রং গুলিয়ে ফেলতে পারি। নীলের সবুজ, এখানে দেখুন আমার উল্টা হয়ে গেল, নীলের সবুজ হয়ে গেল, ঠিক আছে। হলুদের আবার কমলা হয়ে যাবে একটু পরে, এবার দেখবেন হলুদের আবার কমলা, ঠিক আছে, হলুদের আবার কমলা হয়ে গেল, কমলা লাল কাছাকাছি। এখন বিষয় প্রশ্ন হতে পারে, কমলার বিপরীত যদি লাল হয়, মানে পাশাপাশি রং যদি লাল হয়, হলুদের কমলা হয়, নীলে সবুজ হয়, একটু দেখুন বিষয়টা, হ্যাঁ, একটু বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন হবে পাশাপাশি রং, এটা একটু কঠিন হবে, হ্যাঁ, আমরা একটু মানিয়ে নিব। নীলের বিপরীত সবুজ, নীলের বিপরীত, সরি, নীলের পাশাপাশি রং সবুজ, নীলের পাশাপাশি রং সবুজ, নীলের পাশাপাশি রং সবুজ, হলুদের পাশাপাশি রং কমলা, কমলার পাশাপাশি রং লাল, এবং লালের পাশাপাশি রং কোনটা? লালের পাশাপাশি রং বেগুনি। এগুলো খুবই মাথা গোলানো প্রশ্ন, এরা খুব একটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ, তাও দিয়ে রাখলাম, এটা পড়তে হবে না। হয়তো 20% দিয়ে রাখলাম, আসলে আসতে পারে, না আসলে না আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। বিপরীত রং, পাশাপাশি রংটা আসবে না তো, হ্যাঁ, এটা আমরা না যাই এদিকে। আর কি বলবো, আচ্ছা এবার আমার আর একটা টপিক পড়ি, কোন রং কোন ভাষা থেকে এসছে? লিখতে কঠিন হয়ে যাচ্ছে, এটা আমার বই, আমাদের বইতে লেখা আছে, একটু পড়ে নিন, আমার খুব কষ্ট হচ্ছে। সাধারণত সকল রঙের নাম ফার্সি শব্দ, যেমন লাল, সবুজ, সাদা, নীলের তৎসম শব্দ, কালো দেশি শব্দ, বেগুনি তদ্ভব শব্দ, ম্যাজেন্ডা ইতালি শব্দ। ঠিক আছে, নীলে আমরা তাহলে জানবো, কয়েকটা মুখস্থ করবো, সব রং, সব রং ফার্সি শব্দ, সব রং ফার্সি শব্দ। আহ, সব রং ফার্সি শব্দ। কিছু রং আছে যেমন নীল, নীল ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা যেহেতু প্রাথমিক রঙের ভিতরে পড়ছি, তো প্রাথমিক রংটা সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আমাদের নীল হলো তৎসম শব্দ, সরি তৎসম শব্দ। এখন লাল কোন রং? লাল কি নীল, সব রং ফার্সি শব্দ, মানে লাল এর ভিতরে ফার্সি শব্দ, ঠিক আছে, নীল। কালো, কালো যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর লোক, লিখতে আটক লাগে, আচ্ছা। কালো, কালো রং হলো আমরা কি জানি, দেশি শব্দ, দেশি শব্দ, হ্যাঁ, কালো দেশি শব্দ। বেগুনি তদ্ভব শব্দ, আর একটা হলো ম্যাজেন্ডা ইতালি শব্দ। আর একটু আগিয়ে যাই নাকি বাদ দিয়ে দিব, আল্লাহ জানে। আর একটা বিষয় আপনারা পড়ে নেবেন, হ্যাঁ, আর একটু আগায় দেখি। রঙের তরঙ্গ ধরে পড়বেন, রঙের তরঙ্গ দৈর্ঘ্য, এরা পড়বেন।
সবচেয়ে বেশি কম পড়বেন। বেশি এবং কম তরঙ্গ দৈর্ঘ্য এটা পড়বেন। আর হলো আপনার কোনটা পড়বেন? রঙের অর্থ। রঙের অর্থ পড়বেন। অর্থ বলতে কি বোঝানো হয়েছে? যেমন লাল আছে যে লাল, হালকা লাল, যেমন আমরা যদি বলি লাল বীরত্ব বা অহংকারের প্রতীক, ঠিক আছে, এইভাবে আর কি। নীল প্রশান্তি বা গভীরতা, এগুলাই পড়বেন এইভাবে। আবার লাল উত্তেজনাও হয়, হ্যাঁ, উত্তেজনা বিপদ এগুলাও হতে পারে। জল মানে কাজ হইব না, মাথায় আসে। মোটামুটি আজকের একটা রিভিউ টানি। মোটামুটি একটা রিভিউ টানি, হ্যাঁ, 3 পৃষ্ঠা যেহেতু হয়ে গেল, আমরা একটা রিভিউ টানি যারা নতুন এসছে তাদের জন্য আর কি। একটু উঁচা করে দিই, হ্যাঁ, ঠিক আছে। আমরা রং রং আমরা সাধারণত জানি দৃশ্যমান সমস্ত বস্তু, দৃশ্যমানগুলাই আমাদেরকে রং বলা হয়। দৃশ্যমান আমরা চোখে যা দেখি রং বলা হয়। সমস্ত রং আর কি, বা সাদা ব্যতীত সবই আমাদের রঙে আমাদের চোখে ফিরে আসে। যেটা সাদা শোষণ করে, রং শোষণ করে নেয়। আর যেগুলো শোষণ করতে পারে না সেটা আমরা রং হিসেবে দেখতে পারি। রং কত প্রধানত 2 প্রকার। হ্যাঁ, বোর্ড বই ভিত্তিক রং 2 প্রকার। বোর্ড বই ভিত্তিক রং আমরা জানি 2 প্রকার। বোর্ড ভিত্তিক রং 2 প্রকার। একটা হলো প্রাইমারি রং এবং সেকেন্ডারি রং, ঠিক আছে? প্রাইমারি রং এবং সেকেন্ডারি রং। প্রাইমারি রংকে আমরা প্রথম স্তরের রং বলি এবং সেকেন্ডারিকে আমরা দ্বিতীয় স্তরের রং বলি, ঠিক আছে? এবং এখন আরেকটা বিষয় আসছে, দেখুন, প্রাইমারি রংকে আমরা প্রাথমিক রং বলি এবং সেকেন্ডারি রংকে আমরা মাধ্যমিক রং বলি। তাহলে আমরা রঙের বেশ কয়েকটা নাম পেলাম। প্রাইমারি রঙের অপর নাম প্রাথমিক রং, আবার আরেকটা নাম কি হচ্ছে প্রথম স্তরের রং, ঠিক আছে? আর সেকেন্ডারি রঙের অপর নাম হলো মাধ্যমিক রং। আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নাই। তৃতীয় ব্যক্তি ধরে আছে, আমার বন্ধু, ছোট ভাই। ওই ফোন ধরে আছে, হাত কাঁপছে। শেষ করব। প্রাইমারি রং, প্রাইমারির অপর নাম হলো প্রাথমিক রং, সেকেন্ডারির অপর নাম মাধ্যমিক রং। তো এইগুলো আবার নাম আছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। প্রাথমিক রং এবং মাধ্যমিক রং মিলে হয় টারশিয়ারি রং। প্রাথমিক এবং মাধ্যমিক রং মিলে হয় টারশিয়ারি রং। প্রাথমিক রংগুলো আমরা জানি প্রথম স্তরের রং। প্রাথমিক রংগুলো কে আমরা প্রাইমারি রং বলতে পারি, যেমন লাল, নীল, হলুদ। হ্যাঁ, এখানে ট্রিক্স আছে। যেমন নিহাল, নিহাল আমার এক ছোট ভাই, তার নাম অনুসারে আমরা লাল, নীল এবং হলুদ করেছি। নিহাল, নীল, নিতে নীল, হতে হলুদ এবং লতে লাল, ঠিক আছে? নিহাল, এটা হলো মাধ্যমিক রং। মাধ্যমিক রঙগুলো কোথা থেকে আসে? মাধ্যমিক রঙগুলো প্রাথমিক প্লাস প্রাথমিক রং মিলে মাধ্যমিক রং তৈরি হয়, যাকে দ্বিতীয় স্তরের রং বলা হয়। দ্বিতীয় স্তরের রঙের অপর নাম হলো সেকেন্ডারি রং, ঠিক আছে? সেকেন্ডারি রং তাহলে কি কি আমরা জানি? হলুদ প্লাস নীল সমান সমান আমরা জানি সবুজ। এ দেখেন, হলুদ হলো কি আমরা কি জানি? এটা প্রাথমিক রং। নীলও প্রাথমিক রং, সেটা মিলে আমরা কি জানি? মাধ্যমিক রংটা হয়েছে সবুজ, ঠিক আছে? এবার প্রাথমিক প্লাস মাধ্যমিক রং মিলে হয় টারশিয়ারি রং। যদি মনে থাকে করেন গিফট। এ যাবৎ কত মানুষই করলো গিফট। আল্লাহ, আমি চাকরি পেলে আমি কিনে ফেলবো। আপনার দোয়া করি আপনার চাকরিটা হোক, যদি আমি ফ্রি ফ্রি একটা জিনিস পাই। আচ্ছা, লাল প্লাস নীল সমান সমান, লাল প্লাস নীল সমান সমান সবুজ, এটা গেল, আমরা জানি এটা মাধ্যমিক রং। এখন টারশিয়ারি রং আমরা একটু আলোচনা করি। লাল প্লাস কমলা সমান সমান, তৃতীয় স্তর লাল সে কমলা। প্রথম স্তরে দেখুন প্রথম স্তরের রং হলো লাল এবং দ্বিতীয় স্তরের রং হলো কমলা। এই কমলা রংকে অনেক সময় খয়েরি রঙও বলা হয়, ঠিক আছে? খয়েরি হিসেবে আখ্যায়িত করা হয় বোর্ড বইতে। খয়েরি হিসেবে আখ্যায়িত করা হয় বোর্ড বইয়ে, ঠিক আছে?
তো আমরা মাধ্যমিক রঙকে শর্টকাটে মনে রাখবো খাবেশ বা খাবিশ। খয়েরি, বেগুনি, সবুজ। খয়েরি রঙকে আমরা কমলা রং হিসেবে আখ্যায়িত করতে পারি। এটা গেল। আচ্ছা, এখন আমরা বিষয়টা হলো রং তো সব রঙই গেল। আর একটা বিষয় হলো সাদা কালো। সাদা কালো রংটা কোন রঙের মিশ্রণে তৈরি হয় আর কি? প্রাথমিক এবং মাধ্যমিক রং মিলে সাদা কালো তৈরি হয় কিনা আমরা একটু দেখবো। সাদা এবং কালো রং এই দুটো কোনো মিশ্রণ ছাড়াই তৈরি হয়। তাহলে প্রশ্ন যদি আসে সাদা কালো এই দুইটা রং কোনো মিশ্রণ ছাড়াই তৈরি হয়, কোন দুইটা রং বা নিচের কোনটি কোনো প্রাথমিক এবং মাধ্যমিক রং মিশ্রণ ছাড়াই তৈরি হয়, তাহলে হলো সাদা রং বা কালো রং। যদি যেটা উত্তরে অপশন থাকবে সেটা মারবেন, দুটো অপশনে থাকবে না। এখন বলছে বিপরীত বিপরীত রং কাকে বলা হয়? ঠিক আছে, বিপরীত রং। বিপরীত রং হলো একটার বিপরীতে আরেকটা বা উল্টা রং বলা হয়। এখন অনেকে বলতে পারে সাদার বিপরীত সাদার সাদা কালো। এটা আমি জানি না বিপরীত রং কি, এটা আপনাকে বুঝতে হবে, খুঁজে নেবেন। ঠিক আছে। আচ্ছা যাক, লালের বিপরীত সবুজ, লালের বিপরীত সবুজ, কমলার বিপরীত নীল। লালের বিপরীত সবুজ, লাল সবুজ এটা আমাদের পতাকার রং, নীল কমলা কাছাকাছি। ঠিক আছে, নীল কমলা, এটা মনে রাখবেন, নীল কমলা, নীল কমলা। আচ্ছা, এটা বিপরীত রং গেল, এটা পাশাপাশি রং। পাশাপাশি রং বলতে এই নীলের পাশাপাশি সবুজ আছে, এটা রঙের হলো আপনার গ্রেডিয়েন্ট আছে, আপনারা ওটা চাইলেই দেখতে পারবেন। হ্যাঁ, নীলের বিপরীত সবুজ, নীলের বিপরীত সবুজ, লালের বিপরীত কমলা। আমাদের এটা পাশাপাশি আমরা একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এটা মনে রাখবেন, তাইলে হবে। বিপরীত রঙগুলো মনে রাখার টেকনিক হলো আমরা এখানে দেখিয়ে দেবো। লালের বিপরীত সবুজ, নীলের বিপরীত কমলা, হলুদের বিপরীত বেগুনি। এটা হলো প্রাথমিক রং, এটা হলো মাধ্যমিক রং। এখন মাধ্যমিক রঙের প্রাথমিক রঙের বিপরীতে মাধ্যমিক রং কোনটা হয় সেটা আমরা দেখবো একটু। লালের বিপরীত হয় সবুজ, নীলের বিপরীত হয় কমলা, হলুদের বিপরীত হয় বেগুনি। এখন আমাদের সম্মানীয় কিছু বা মানে পরীক্ষার্থী আছে, আমিও তাদের মতন পরীক্ষার্থী। তাদের ট্রিক্সের মাধ্যমে আমার ট্রিক্স, যেমন লাল এবং সবুজ বাংলাদেশের বাংলাদেশের পতাকার রং, তাই এগুলা বিপরীত রং। অনেকে বলতে পারে এটা পাশাপাশি রং, কিন্তু না, এটা বিপরীত রং হিসেবে লাল এবং সবুজ পতাকা তৈরি করা হয়েছে। ঠিক আছে। এখন আর একটা বিষয় হলো হলুদ বেগুনি। হলুদের বেগুনি বিষয়টা হলো বেগুন যেটা আছে আমাদের, আমরা যে খাই বেগুন, ওটার বিসি বা ওটা পাকলে বা পরিপক্ক হলে আমাদের ওটা বেগুনি, ওটা বিসি হয়ে যায়, বা ওর যে বীজগুলো আছে ওগুলো হলুদ পরিপক্ক হয়। ঠিক আছে, তাহলে বেগুনির বিসিগুলা হলুদ বা বীজগুলা হলুদ। হ্যাঁ, এবার নীল কমলা এটা মনে রাখবেন, নীল কমলা, নীল কমলা, নীল কমলা। আচ্ছা, ফেটে গেল, আমি রি-আপলোড করে দেবো ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা ওখানে রি-আপলোড করে দেবো, আমি লিঙ্ক দিয়ে দিব, তাহলে আর ফাটবে না। এখানে লাইভ কারণে ফেটে যাচ্ছে। আচ্ছা, এবার পাশাপাশি রংটা একটু 20%, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবু আমরা দেখিয়ে দিই। নীলের বিপরীত সবুজ, হলুদের বিপরীত কমলা, কমলার বিপরীত লাল, লালের বিপরীত বেগুনি। হ্যাঁ, আমিও নিবন্ধন পরীক্ষার্থী, আমার এবার মাস্টার্স শেষ করেছি মাত্র। আমি মাস্টার্স শেষ করলাম মাত্র, এখন তারপর যা আল্লাহ যা করে। কোন রংগুলো কোন ভাষা থেকে এসেছে এটা দেখবেন। সব রং ফার্সি ভাষা থেকে, যেমন লাল কালো, না সরি, লাল সাদা। হ্যাঁ, লাল সাদা, তারপরে সবুজ, লাল সাদা সবুজ, লাল সাদা সবুজ, এগুলো সব ফার্সি শব্দ। লাল সাদা সবুজ সব ফার্সি শব্দ। নীল তৎসম শব্দ, কালো দেশি শব্দ, বেগুনি তদ্ভব শব্দ, ম্যাজেন্ডা ইতালি শব্দ। এই কালোরা পড়বেন, নীল পড়বেন, এটা ইম্পর্টেন্ট। আর এইগুলো সব ফার্সি শব্দ, যা দিবি। এখন রঙের তরঙ্গ দৈর্ঘ্য, এটা বিজ্ঞান বই থেকে পড়বেন, বিজ্ঞান বই। ঠিক আছে, রঙের তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য বিজ্ঞান বই থেকে পড়বেন, কোনো কথা ছাড়া। শেষ। বিজ্ঞান বই পড়েন না? 9 10, 9 10 বিজ্ঞান বই। আমি সবসময় বোর্ড বই ফলো করি, বোর্ড বই পড়বেন। হ্যাঁ, রঙের অর্থ, লালের আচ্ছা ঠিক আছে। লালের লালের আমরা জানি বীরত্ব, অহংকার বা উত্তেজনা। নীলের প্রশান্তি, গভীরতা। এগুলো আপনারা একটু গুগল করে নেবেন। আর একটা বিষয় আপনাদেরকে আজকের মতনই বলে শেষ করবো আর কি, রঙের যে চার্ট, রঙের চার্ট দেখবেন।
রঙের চার্ট দেখবেন, আমি আমাদের পেজে দিয়ে দিব রঙের চার্টটা দেখা আপনাদেরকে। তবে আপনারাও চাইলে দেখে নিন। রং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে তাই বলুন, আজকের রং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? রং নিয়ে কোনো প্রশ্ন আছে যদি থাকে আর কি। রং নিয়ে আজকের ক্লাসে কি রং নিয়ে একটু ইমপ্রুভ হয়েছে আপনার? আহ, এই ক্লাসে ইমপ্রুভ হয়েছে কিনা? প্রশ্ন করেন দেখি। পেছনের পৃষ্ঠাটা বের করব, আচ্ছা ঠিক আছে, পেছনের পৃষ্ঠাটা বের করি। এটা হলো পেছনের সূত্র। আচ্ছা, বিক্ষেপণ বিষয়টা হলো, বা আমরা বোর্ড বইতে পড়ছিলাম যে আকাশ নীল দেখায় কেন, এই বিষয়টা আমরা পড়ছিলাম। হ্যাঁ, আলোর বিক্ষেপণের তরঙ্গ দৈর্ঘ্য যে ব্যস্ত অনুপাতিক, তার কারণে আর কি আমরা মানে বিক্ষেপণের যে সূত্র সেটাকে আমরা বলতে পারি। বিক্ষেপণের সূত্রটা অনেক সময় রেহালের সূত্র বলা হয়, ঠিক আছে, রেহালের সূত্র। তো আলোর বিক্ষেপণের কারণে আকাশকে আমরা নীল দেখাই, কারণ আকাশের রং আদৌ কি নীল? প্রশ্নটা কেমন হয় যদি আপনাকে করা হয়? আপনাকে যদি প্রশ্নটা করা হয় আকাশের রং কি আদৌ নীল, আমরা যখন দৃশ্য আঁকি, আঁকাই আর কি, তখন কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, পেছনের ব্যাকগ্রাউন্ড ধূসর দিই, বা একটু কুয়াশা টাইপের, কুয়াশা বা নীল টাইপের দিই। কেন? আমরা তো সেটা নীল বা কুয়াশা দেখি না। বর্ণহীন কোনো রং আছে কিনা, আয় প্রশ্ন, বর্ণহীন রং, আসলে বিষয় হলো আমরা যা দেখি সেটা তো একটা বর্ণ আছে নাকি, যদি বা দৃশ্যমান হয়। এখন যদি দেখতে না পাই, তাহলে আর সেটা আমরা কি রং বলবো? বলুন। আর্জেন্টিনা, তাই না? আর্জেন্টিনা, আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনা নয়। আচ্ছা ঠিক আছে, আজকের মতন এখানেই, দেখা হবে। আর বর্ণহীন বলতে বিষয়টা আপনারা, বা রং যদি নাই থাকে সেটাই হলো বর্ণহীন, হ্যাঁ। তো যেহেতু আপনাকে নেগেটিভ স্পেস বলা হয়, নেগেটিভ স্পেসে রং সবসময় সাদা হয়। আচ্ছা, আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।